মাত্র ১৯ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করে মিরপুরের পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় হচ্ছে আগামীকাল। দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি সাক্ষীদের। গত সোমবার আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় আদালত। পরে সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য করে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রাজধানীর পল্লবীর মিরপুরের বহুতল ভবনের ফ্ল্যাট থেকে ৮ বছর বয়সী শিশু রামিসার টুকরো টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপরেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রথমে ধর্ষণ, পরবর্তীতে নৃশংসভাবে হত্যা। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের নজর কাড়ে খুব অল্প সময়ে। রামিসা হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দিতে রামিসার বাসায় যায় স্বয়ং প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা। এরপর অভিযুক্ত সোহেল ও তার সহযোগী স্ত্রী স্বপ্না আদালতে জবানবন্দিও দেন। পরবর্তীতে ৩ কর্মদিবসে সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষ করে আদালত ৭ই জুন রায় ঘোষণার দিন ধার্য করে। সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকরের আহ্বান সাক্ষীদের। ৭ বছর বা ১০ বছর যদি আসামিকে জেলে আটকে রাখে, তারপর যদি আসামিকে আবার ছেড়ে দেওয়া হয়, তারপরে আমরা যে সত্যের পক্ষে যে দাঁড়িয়েছি, যারা যে আমরা সাক্ষী দিয়েছি, আমাদের নিরাপত্তা কে দিবে? আমরা তো অনিশ্চয়তায় থাকবো। আমরা চাই এটা রায় দেওয়ার পরে মৃত্যুদণ্ডটা যেন আরও দ্রুত কার্যকর করা হয়। দ্রুত সময়ে বিচারের কার্যক্রম সম্পূর্ণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন পল্লবীবাসী। আমরা চাই ওনাদের দোনোজনের ফাঁসি হোক। অন্যান্য মামলাগুলো যেরকম নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পিছায় রয়েছিল, এই মামলাটা একটু দ্রুত সময় হয়েছে, এই জন্য সরকারকে ধন্যবাদ। আবার অনেকে বলছেন শুধু এক রামিসা নয়, এমন সংখ্যা বাংলাদেশে অনেক। তাদের মামলাও যেন দ্রুত সম্পূর্ণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই যেন শুধু রামিসা না, সকল রামিসার ক্ষেত্রে এই ধরনের রায় দ্রুত কার্যকর করা হোক। বহুল আলোচিত ৮ বছরের শিশু রামিসাকে এই বাসাটিতেই প্রথমে ধর্ষণ, পরবর্তীতে নৃশংসভাবে হত্যা করে সোহেল এবং তার সহযোগী স্ত্রী। আগামীকাল এই মামলাটির রায় ঘোষণা হবে। এই রায়কে ঘিরে এলাকাবাসী বলছেন যেন তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়, যেন পরবর্তীতে এমন ঘটনা বাংলাদেশে আর না ঘটে। সেই দৃষ্টান্ত যেন স্থাপন হয় এই রায়ের মাধ্যমে। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা।